আসসালামু আলাইকুম। আপনার ল্যাপটপটি কিভাবে আপনি ভাইরাস মুক্ত রাখবেন, মানে ল্যাপটপে ভাইরাস অনেক বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে ল্যাপটপ হ্যাং করে, বা ল্যাপটপের মাউস প্যাডটা অনেক সময় স্মুথলি কাজ করতে চায় না, আবার দেখা গেছে অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে, বা কোনো একটা পেন ড্রাইভ যদি ঢুকান, দেখা গেছে আপনার কোনো একটা ফাইল এখানে রাখলেন, সেটা অটোমেটিক শর্টকাট হয়ে যাবে এবং আপনার ফাইল খুঁজে পাবেন না। তো এই সমস্যাগুলো মূলত হয় হলো ভাইরাসের কারণে। আপনার ডিভাইসে যদি ভাইরাস অতিরিক্ত লেভেলের থাকে, তাহলে আপনার এই সমস্যাটা হয়ে থাকে। তো আজ দেখাবো কিভাবে আপনার ল্যাপটপে ভাইরাস আছে কিনা সেটা চেক করবেন, এবং ভাইরাস থাকলে এগুলা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন, বা কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। সর্বপ্রথম বলে রাখি, এই যে আমার এখানে দুইটা এসএসডি দেওয়া আছে। এটা হলো M.2 এসএসডি, এই এসএসডিটা হলো পোর্টেবল এসএসডি, আর এটা হলো আমাদের ওই যে পেন ড্রাইভ বলা হয়, পেন ড্রাইভ। তো এই দুইটা জিনিস আমি এখানে রাখছি এই কারণে, অনেক সময় অনেকে ল্যাপটপ ব্যবহার করে, ল্যাপটপের ক্ষেত্রে দেখা গেছে বন্ধু বান্ধব কিংবা অনেক আত্মীয় স্বজনের পেন ড্রাইভ অটোমেটিকলি ডিরেক্টলি আপনার এইভাবে আপনার এই ইউএসবি পোর্টে ঢুকায় ফেলে, ঢুকায় দেখা গেছে আপনার বিভিন্ন ডাটা ট্রান্সফার বা বিভিন্ন ফাইল ট্রান্সফার করে। তো এটা কখনো, এই ভুলটা কখনো কেউ করবেন না। কারণ আপনি যখন এই পেন ড্রাইভটা এখানে পুশ করাবেন, তখন অবশ্যই আপনার ভিতর থেকে একটু ভাইরাস থ্রেট প্রোটেকশনটা এটা আপনাকে অন করে রাখতে হবে। কারণ যাতে আপনার এটাতে থাকা যদি সিম্পল ছোট্ট একটা ভাইরাসও থাকে, তাহলে সেই ভাইরাসটা আপনার পুরো কম্পিউটারটাকে আপনার টোটালি ক্র্যাশ করে দিবে। তো তার জন্য আপনি যেমন, যদি এটার ক্ষেত্রে সেম, যদি এটাও আপনি এসএসডি আপনি ব্যবহার করেন, তাও অবশ্যই আপনাকে সেটিংস থেকে ভাইরাসের যে থ্রেট প্রোটেকশন এটা আপনাকে অফ করে রাখতে হবে, অন করে রাখতে হবে। যেমন কিভাবে করবেন, আপনি যেমন আমার এটা হলো একটা লেটেস্ট মডেল, এবং এটা উইন্ডোজ 11 প্রো দেওয়া আছে। যেমন এটা টাচ মানে উইন্ডোজ বাটনটা এখানে। তো এরকম এখন তো সবাই উইন্ডোজ 11 প্রো ব্যবহার করবে, যেহেতু 10 নাই। তো আপনারা এই সার্চ বারে যাবেন, এখানে গিয়ে লিখবেন ভাইরাস, ভাইরাস লাগবে, দেখুন এই যে চলে আসছে ভাইরাস থ্রেট প্রোটেকশন। তো আপনি এইখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনার এখান থেকে দেখেন আপনার এখানে কোনো ভাইরাস এক্সট্রা, যেমন আপনার এই লাস্ট এই যে এত সেকেন্ডে আপনার 3400 ফাইল আমি অলরেডি কিছুক্ষণ আগে স্ক্যান করছি, মানে আপনার এখানে অনেকগুলা অপ্রয়োজনীয় ফাইল পড়ে আছে। তো এগুলো আপনি আগে প্রথম এখান থেকে আপনি রিমুভ করতে হবে। কিন্তু তার আগে আমি বলে রাখি, যদি আপনার ডাটা ট্রান্সফার করেন কোনো অন্য কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের পেন ড্রাইভ থেকে এখানে ডাটা ট্রান্সফার করেন, তার জন্য সবার আগে এটা এই ইউএসবি পোর্টে লাগানোর আগে আপনাকে করতে হবে, এই ভাইরাস থ্রেট প্রোটেকশন আসার পরে এই যে ম্যানেজ সেটিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন আমি এগুলো সব অন করে রাখছি, এগুলো সব অফ করা থাকবে। যদি এগুলো সব অফ করা থাকে, এই যেমন এটা, এগুলো যদি সব অফ করা থাকে, তাহলে কিন্তু আপনার ভাইরাসটা খুব সহজে এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাবে। আর এই জিনিসগুলো যদি সব অন করে রাখেন, এই যেমন আমার এখানে সবগুলো অন আছে, এগুলা সব অন করার পরে আপনি এই আপনার যে পেন ড্রাইভ অথবা এসএসডি আপনি সেটা তখন এখানে পুশ করাবেন, তখন আপনি এটা কানেক্ট করবেন, তার আগে করবেন না। হ্যাঁ, এখন এই যে আমার চলে আসছে অলরেডি। এখন বলি, এখন আপনার এই ডিভাইসটাতে ভাইরাস আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, বা এই ভাইরাস থাকলে সেগুলো কিভাবে রিমুভ করবেন। যেমন আমি ব্যাগে আসি, এই যে কুইক স্ক্যান নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে কারেন্টলি আপনার যতগুলা অপ্রয়োজনীয় যে ভাইরাস গুলা যদি এখানে থেকে থাকে, যে ফাইলগুলা, সেগুলো স্ক্যান করবে। স্ক্যান করে যদি কোনো ফাইল, কোনো মানে দেখা গেছে ভাইরাস অ্যাটাক করা কোনো ফাইল থাকে, সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ডিভাইসের ভাইরাসটা রিমুভ করতে পারেন, বা কোনো ভাইরাস থাকলেও সেগুলা সহজে ক্যাচ করতে পারেন।